মাজৰ চেও খচালিৰ কামি চাৰিজন মানুহে কান্ধত তুলি নিব চাৰিজন মানুহে কান্ধত তুলি নিব নৈৰ ঘাটলে বুলি মোৰ মনাই ঐ নৈৰ ঘাটলে বুলি দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে হাই কপালতে কালি বাকী আছে গাঁৱৰে গিয়াতিক মাতি বিৰালিৰ চুকতে আয়ে কান্দি ৰব বিৰালিৰ চুকতে আয়ে কান্দি ৰব কোনকে নি গ'ল বুলি মোৰ মনাই ঐ কোনকে নি গ'ল বুলি দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে হাই কপালতে কালি বাকী আছে হাই তৰুৱে গুণ বখানিব বংশ কুটুমে চকুৰু টুকিব আৰু ঘূৰি নাহো বুলি আৰু ঘূৰি নাহো বুলি তুলসীৰ তলতে চাকি গছ জ্বলাব তুলসীৰ তলতে চাকি গছ জ্বলাব চিকিমিকি গধূলি মোৰ মনাই ঐ চিকিমিকি গধূলি দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে হাই কপালতে কালি বাকী আছে হাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে হাই কপালতে কালি বাকী আছে হাই কালি বাকী আছে হাই কপালতে কালি বাকী আছে হাই কালি বাকী আছে হাই কপালত
নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা মোৰ কবিতাৰ ছন্দ গানৰ সুৰ বুজিবা তুমি সেইদিনা যিদিনা মই নাথাকিম জানা তোমাৰ প্ৰিয় গীত গাবলে যিদিনা মই নাথাকিম জানা তোমাৰ প্ৰিয় গীত গাবলে মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা যদি কেতিয়াবা পৰিলে মনত মোৰ আবেলি নদীৰ পাৰত আকাশৰ তৰাৰ মাজত আৰু বিচাৰি পাবা তোমাৰ বুকুৰ মাজত প্ৰতিলিপি ডায়েৰীৰ পাকত তোমাৰ উশাহৰ গহনা মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা আকৌ পোহৰ বেলি যদি পশ্চিমত ডুবিবলৈ জোনৰ সাৰথি তৰা হয় সেই লক্ষ কোটি তৰা সুধিলে তুমি মোৰ বতৰা দিব তোমাক বিৱৰি লক্ষ কোটি তৰা সুধিলে তুমি মোৰ বতৰা দিব তোমাক বিৱৰি মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা যদি জীৱনৰ ৰংবোৰে লুকা ভাকু খেলে যদি আশাৰ চাকিটি উমি উমি জ্বলে তথাপি বন্ধু আগুৱাই যাবা তথাপি বন্ধু আগুৱাই যাবা পিছলৈ ঘূৰি নাচাবা যদি জোনবেলি তৰায়ো মুখ ঢাকে যদি মুক্ত আকাশৰ ৰদেও নাহে তথাপি বন্ধু মনোবল ৰাখিবা তথাপি বন্ধু মনোবল ৰাখিবা শেষত সকলো পাবা
শেষত সকলো পাবা। যদি জীৱনৰ ৰংবোৰে লুকা ভাকু খেলে, যদি আশাৰ চাকিতি উমি উমি জ্বলে, তথাপি বন্ধু আগুৱাই যাবা, তথাপি বন্ধু আগুৱাই যাবা, পিছলৈ ঘূৰি নাচাবা, পিছলৈ ঘূৰি নাচাবা। নানা রঙে ভরা আমার এই জীবন, সুখ দুঃখ করু আলিঙ্গন। নানা রঙে ভরা আমার এই জীবন, সুখ দুঃখ করু আলিঙ্গন। মরিচিকা খেদি হাহাকার করু আমি, মরিচিকা খেদি হাহাকার করু আমি, এই মরুভূতা জীবন, এই মরুভূতা জীবন। জীবন পথত আছে ঘাট প্ৰতিঘাট, নিশাৰ শেষত আছে প্ৰভাত। জীবন পথত আছে ঘাট প্ৰতিঘাট, নিশাৰ শেষত আছে প্ৰভাত। জীৱন নাটৰ শেষত সকলো পোৱাৰ পাছত, জীৱন নাটৰ শেষত সকলো পোৱাৰ পাছত, শান্তি লবা সিপাৰত, শান্তি লবা সিপাৰত, শান্তি লবা সিপাৰত, শান্তি লবা সিপাৰত। অন্ধ আকাশ, ক্ৰুদ্ধ বতাহ, ত্ৰস্ত ৰাতিৰ স্তব্ধ জোনা, অন্ধ মনৰ বন্ধ কোঠা, হিংস্ৰ প্ৰেমৰ মুক্ত প্ৰকাশ। মুকুতি আজি দেখো দিশহাৰা হৈ ৰয়, দিশে দিশে চলে মাথো মৃত্যুৰ মৃত্যু এতিয়া সহজ, মৃত্যু এতিয়া ওচৰ, মৃত্যু যদি শিল্প হয়, মৃত্যু কি কৰে সুলভ, মৃত্যু এতিয়া সহজ। শাসন ভণ্ড শাসক, অৰ্থ
সম্বন্ধ শাসক অৰ্থ লোভৰ নগ্ন যুঁজত জীৱন মৰণৰ স্বপ্ন বাহক মগ্ন বিভোৰ অন্ধ সুখত ক্লান্ত জীৱন আজি ক্লান্ত দিশক আজি ক্লান্ত জীৱন আজি ক্লান্ত দিশক আজি দুচকুত ভাহে মাথো শান্তি হোৱাৰ সপোন দেখি কফু হোৱাত কিমান বাকী জীৱন দিয়াৰ ক্ষমতা নোকাৰ জীৱন লোৱাৰ ক্ষমতা অপাৰ জন্ম লোৱাৰ অৰ্থ বিশাল অৰ্থ নৰল হ'ল মহাকাল শিশুৰ মুখৰ হাঁহি কেতিয়াকে ঘূৰি আহি শিশুৰ মুখৰ হাঁহি কেতিয়াকে ঘূৰি আহি আদৰিব নৱ প্ৰভাত শান্তি ৰাতিৰ স্নিগ্ধ জোনা মানৱ প্ৰেমৰ মূৰ্ত প্ৰকাশ মুকুতি আজি আহি দুচকুত খাৰে ৰয় বুকুৱে বুকুৱে বয় শান্তিৰ ঢল আজ 7 বছর পর আমি এই শহরে পা রাখলাম। কলকাতা আমার ভালোবাসার শহর, আবার আমার সব থেকে বড় ঘৃণার শহর। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি নিয়ে যখন বাইপাস দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল বুকের বাম পাশটা কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। আমি ফিরে এসেছি, কিন্তু বড্ড দেরি করে। আমার নাম রাজীব, পেশায় একজন সাকসেসফুল আর্কিটেক্ট। বর্তমানে থাকি লন্ডনে।
বাহ্যিক চাকচিক্য, টাকা পয়সা, নামডাক সব আছে, নেই শুধু তিথি। তিথি নামটা উচ্চারণ করতেই জিভটা কেমন আটকে গেল। 7 বছর আগে এই মেয়েটাকে আমি দুনিয়ার সব থেকে জঘন্য ভাষায় গালি দিয়েছিলাম। বলেছিলাম, টাকার লোভে তুই আমাকে বিক্রি করে দিলি তিথি। তুই একটা সস্তা মেয়ে। সেদিন তিথি কিছু বলেনি। শুধু ওর বড় বড় চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। আমি চলে এসেছিলাম, আর পেছনে তাকাইনি। আজ এই শহরে এসেছি আমার পুরনো ফ্ল্যাটটা বিক্রি করে দিতে। আলমারি গোছাতে গিয়ে হঠাৎ একটা নীলখাম হাতে পড়ল। ধুলোয় মাখা খামটার উপর গোটা গোটা অক্ষরে লেখা, রাজীবের জন্য। হাতের লেখাটা চিনতে আমার 1 সেকেন্ডও সময় লাগলো না। তিথি। কিন্তু ও তো আমাকে কোনো চিঠি দেয়নি, তাহলে এটা এখানে এলো কি করে? তারিখটা দেখলাম, ঠিক যেদিন আমি দেশ ছেড়েছিলাম তার আগের দিন। আমি কাঁপা কাঁপা হাতে খামটা ছিঁড়লাম। ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বেরোলো। 7 বছরের পুরনো কাগজের গন্ধ। আমি পড়তে শুরু করলাম। রাজীব, যখন তুই এই চিঠিটা পাবি তখন হয়তো তুই অনেক দূরে। হয়তো বা তোর প্লেন তখন মেঘের ওপর দিয়ে ভাসছে। জানিস, ছোটবেলায় আমি ভাবতাম মেঘের দেশে পরীরা থাকে। এখন বুঝি ওটা শুধু জলীয় বাষ্প। ঠিক আমাদের স্বপ্নের মতো, দূর থেকে সুন্দর, কিন্তু ধরতে গেলেই মিলিয়ে যায়। তুই আমার অনেক কথা শোনালি আজ। আমি স্বার্থপর, আমি টাকার কাঙ্গাল। তোর রাগের কাছে আমার কোনো যুক্তিই টিকত না। তুই চুপ করেছিলাম, কিন্তু আজ সত্যিটা লিখে যাচ্ছি। জানি না তুই বিশ্বাস করবি কিনা। তোর মনে আছে গত মাসে আমার খুব মাথা ব্যথা হচ্ছিল? তুই বলেছিলি মাইগ্রেন।
আমি ডাক্তার দেখিয়েছিলাম রাজীব, রিপোর্টটা আজ পেয়েছি। ব্রেন টিউমার, লাস্ট স্টেজ। ডাক্তার বলেছে হাতে সময় খুব কম, বড় জোর 6 মাস। বাবা যখন শুনল পাথরের মতো হয়ে গেল। আমাদের তো আর অত টাকা নেই যে বিদেশ গিয়ে অপারেশন করাবো, আর করালেও বাঁচার চান্স 1%। আমি চাইনি আমার এই মরা শরীরটা জন্য তোর সাজানো কেরিয়ারটা নষ্ট হোক। তুই যদি জানতে পারতিস, তুই কি আমাকে ছেড়ে লন্ডনে স্কলারশিপ নিয়ে যেতিস না। তুই সব ছেড়ে আমার সেবা করতিস, আর শেষে কি হতো? আমি মরে যেতাম, আর তোর স্বপ্নগুলো আমার সাথে চিতায় পড়ত। তাই আমি নাটকটা করলাম। আমি বাবার পছন্দ করা সেই ধনী ছেলেটাকে বিয়ে করার নাটক করলাম, যাতে তুই আমাকে ঘৃণা করতে পারিস। তোর ঘৃণাটা খুব দরকার ছিল রাজীব, কারণ তোর ভালোবাসা আমাকে যেতে দিত না। আর আমি চাই না আমার মৃত্যুর ছায়া তোর উজ্জ্বল ভবিষ্যতে পড়ুক। ভালো থাকিস আমার পাগল প্রেমিক। লন্ডনের রাস্তায় যখন বরফ পড়বে, তখন হাতটা পকেটে ঢুকিয়ে নিস, তোর আবার ঠান্ডার ধাত। আর হ্যাঁ, নতুন কাউকে ভালোবাসিস, তাকে কষ্ট দিস না, তোর অযোগ্য তিথি। চিঠিটা আমার হাত থেকে পড়ে গেল। ঘরটা হঠাৎ করে খুব দুলছে মনে হলো। আমি কি পড়লাম এটা? তিথি নেই। তিথি আমাকে ঠকায়নি। ও আমাকে বাচ্চাতে নিজের চরিত্রটা আমার কাছে কালিমা লিপ্ত করেছিল। আমি ছুটে বেরিয়ে গেলাম ফ্ল্যাট থেকে। রাত তখন 1টা। আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আমি শুধু জানি আমাকে তিথির বাড়ি যেতে হবে। 7টা বছর আমি একটা মরা মানুষকে মনে মনে অভিশাপ দিয়ে গেছি। তিথির বাড়ির সামনে যখন পৌঁছালাম, দেখলাম বাড়িটা অন্ধকার, গেটে তালা। আমি পাগলের মতো গেট ধাক্কাতে লাগলাম। পাশের বাড়ি থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কে? এত রাতে কে ওখানে?
কাকু, আমি রাজীব। এই বাড়ির এই বাড়ির তিথি কোথায়? ওরা কোথায় গেছে? রাজীব: ও, তুমি সেই রাজীব? তিথি তো মাসেই কবেই চলে গেছে, আজ থেকে প্রায় 7 বছর আগে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল শেষে, মাথায় যন্ত্রণায় ছটফট করত, কিন্তু মুখে শুধু তোমার নামটাই বিড়বিড় করত। ওর বাবা মা তো মেয়ের শোক সইতে না পেরে গ্রামের দেশে চলে গেছে বাড়ি বিক্রি করে। ভদ্রলোক কথাগুলো আমার কানে ঢুকছিল, কিন্তু মস্তিষ্কে পৌঁছাচ্ছিল না। আমি গেটটা ধরে রাস্তার উপর বসে পড়লাম। আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ঠিক সিনেমার মতো। কিন্তু এটা সিনেমা নয়, এটা আমার নিষ্ঠুর জীবন। আমার মনে পড়ে গেল যাওয়ার আগে এয়ারপোর্টে আমি যখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তখন একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। আমি রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কোনো কথা আসেনি, শুধু একটা কান্নার শব্দ আর ভারী নিঃশ্বাস। আমি বিরক্ত হয়ে বলেছিলাম, রং নাম্বার, আর ফোনটা কেটে দিয়েছিলাম। আজ বুঝলাম ওটা রং নাম্বার ছিল না, ওটা ছিল তিথির শেষ চেষ্টা। ও হয়তো শেষবার আমার গলার আওয়াজটা শুনতে চেয়েছিল, আর আমি এতই অহংকারী ছিলাম যে সেই সুযোগটা ওকে দিইনি। এখন আমি লন্ডনে অনেক বড় আর্কিটেক্ট। আমি বড় বড় অট্টালিকা বানাই, মানুষের স্বপ্নর বাড়ি বানাই, কিন্তু আমার নিজের বুকের ভেতরের যে ঘরটা ছিল, সেটা ধ্বংসস্তূপ। প্রতি বছর শীতকালে লন্ডনে যখন প্রথম বরফ পড়ে, আমি পকেটে হাত দিই না, আমি হাতটা বের করে রাখি ঠান্ডা বাতাসে। আমার আঙ্গুলগুলো বেশ জমে যায়, অবশ হয়ে আসে। আমি সেই যন্ত্রণাটা উপভোগ করি, কারণ আমি জানি এর চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণা নিয়ে তিথি চলে গেছে একা, একদম একা। আজকাল মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ যেন পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি চমকে উঠি, কেউ নেই, শুধু জানালার বাইরে লন্ডনের কুয়াশা। বন্ধুরা, তোমরা যারা ভাবছো ভালোবাসা মানে শুধু পাওয়া, তারা ভুল ভাবছো। ভালোবাসা মানে ত্যাগ। তিথি আমাকে শিখিয়ে দিয়ে গেছে, কাউকে ভালোবাসলে তাকে মুক্ত করে দিতে হয়, এমনকি
নিজের জীবনের বিনিময়ে হলেও। আমার গল্পটা এখানে শেষ নয়। আমার গল্পটা আসলে শুরু হলো আজ থেকে। এই অনুশোচনায় আগুন আমাকে বাকি জীবনটা তিলে তিলে পোড়াবে, আর আমি পুড়ব। এটাই আমার পার্সিপ।